আমি মাস্কাট থেকে আইলে 40 টাকা না হলে মাস্কাট থেকে ঢাকা আসতে, কিন্তু ঢাকা থেকে মাস্কাট যেতে 120 টাকা লাগে। ভাড়া বেশির জন্য আমাদের পরিশ্রম হয়। ম্যাডাম যে লোকাল গাড়িতে দেয়, ডাইরেক্টে দেয় না, কারণ টাকা বেশি। 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে টিকিট কিনে ইয়া করবো, ওই জিনিসটা করলে আমাদের অনেক টান পড়ে, আর্থিক অনেক ঘাটি হয়। সব দেশে যাত্রীর সুযোগ সুবিধা আছে, কিন্তু বাংলাদেশের যাত্রীকেও সুযোগ সুবিধা নাই। ইন্ডিয়ার যাত্রী টিকিট কাটলে তাদের ইন্ডিয়ার রুপি 10,000 টাকা হলে 12 যাইতে পারতে দেশে। আর আমরা আসতেছি, আসার জন্যই বাংলায় 40,000, 30,000 টাকা চলে যায় আসার জন্যই। আপ-ডাউনে 60-70 টাকা লেগে যায়, 60,000-70,000 টাকা ওমান আসার জন্য। ওমান আসার জন্য 6,500 টিকিট লাগে আপ-ডাউন। আমরা কামাই করে রেমিটেন্স পাঠাই দেশের জন্য, কিন্তু আমাদের কোনো নেই, সুযোগ সুবিধা নেই। ওমান থেকে আছে। এখানে আমি মাস্কাট থেকে আইলে 40 টাকা না হলে মাস্কাট থেকে ঢাকা আসতে, কিন্তু ঢাকা থেকে মাস্কাট যেতে 120 টাকা লাগে। একই বিমান, এখানে 3 গুণ ভাড়া বেশি কেন নেয়? 120 রিয়াল, সরি, শুধু 40 রিয়াল, 30 রিয়ালে যে বিমানে আসা যায় ওই বিমানের টিকিটই আপনার 3 গুণ বেশি হয়ে যায় বাংলাদেশ থেকে যাইতে গেলে। কিন্তু সরকার তো দেখা উচিত, এখানে হইলে গিয়া এক দেশের সরকারে তারা 5% ট্যাক্স নিতেছে, এত টাকা কম। বাংলাদেশের সরকার তো মানে তার 2 গুণ বেশি ট্যাক্স নিতে আছে। 100 টাকার একটা টিকিট, 100 রিয়াল একটা টিকিট আপনার থাকলে ওটা 300 রিয়ালে কেনা লাগতেছে, যেটা অন্য এক দেশে 100 রিয়াল বিক্রি হইতেছে। এত সরকারের দেখা উচিত। কেন আমাদের বিমান ভাড়া বেশির জন্য আমাদের পরিশ্রম হয়। ম্যাডাম যে লোকাল গাড়িতে দেয়, ডাইরেক্টে দেয় না, কারণ টাকা বেশি, এই জন্য লোকালে দেয়, আমাদের কষ্ট হয়। আমরা একটু সুবিধা চাই, ঠিক আছে? আমরা তো দেশের জন্যই কাজ করতেছি, আমাদের জন্য। আমিও তো মাসে 50,000 টাকা পাঠাই, এটা আমি কি দেশের জন্য কাজ করতেছি না? আমার দেশের ভবিষ্যৎই তো। আমিও চাই যে আমাদের ভালো সুসম্মানভাবে আমাদের সম্মান থেকে আমাদের আর কিছু লাগবে না। কমাইলে তো ভালোই হয়, কমে যাবো। ওইখানে ট্রাভেল এজেন্সির কাছে আমি গিয়েছিলাম, যাওয়ার পর বলছে যে এই এক সপ্তাহের মধ্যে আবার কমে যাবো, 1 সপ্তাহ বা 10 দিন। কারণ ওই বিমানে তো লোক উঠে না, বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স টিকিট কাটে না। 1750 খালি আসা আর আপ ডাউন 1800, বহুত বাড়ছে। তারপর ট্রাভেল এজেন্সি বলছে যে কমে যাবো 10 দিন বা 1 সপ্তাহ 10 দিন। কোথা থেকে আসছে? দাম্মাম। তুলনামূলক বেশি ভাই, আমাদের আর্নিংস যেমন তেমন মানে ওই লেভেলের সার্ভিস বাংলাদেশের বিমানগুলো দিচ্ছে না, প্লাস টাইমও মেনটেন করতে পারছে না। যেমন আজকে আমি আসছি কাতার থেকে, প্রায় 2 ঘন্টা, 1-1.5 ঘন্টা, 2 ঘন্টার মতো ডিলে হয়েছে। তো সেক্ষেত্রে আমার মতে তাদের মান নিয়ে আরও চিন্তা করা উচিত, তাদের মান আরও উন্নত করার দরকার। বাংলাদেশের যত বিমান সার্ভিস আছে সবগুলো, অনেক ইনকাম নাই যে এত টাকা খরচ করি, বা 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে টিকিট কিনে ইয়া করবো, ওই জিনিসটা করলে আমাদের অনেক টান পড়ে, আর্থিক অনেক ঘাটি হয়। এই সময় ওমানের 40-50 রিয়ালের টিকিট কাটা করতাম, এই টিকিট 100 রিয়াল, 110 রিয়াল, 120 রিয়াল। পাশে কোনো নিরাপত্তা নাই, কিছু নাই। এই জন্য আমি কার্টনটা মানে ই করে গেলেছি, কার্টনের অবস্থা দেখেন কি হয়েছে এটা? মানে এদিকে তো আসার খাইছে না, আসার খেয়ে কি করছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।